তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 707 নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, আদি রসগোল্লার আবিষ্কর্তা কে? এটা তো আমরা সবাই জানি যে হারাধন ময়রা। ভারতশ্রী মহামঙ্গল কে প্রতিষ্ঠা করেন? এটা তোমার সরলাদেবী চৌধুরানী। দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটকটি কবে রচিত হয় বলতো? এটা কিন্তু 1860 সালে। সোমপ্রকাশ সাময়িক পত্রটি কী ছিল? এটা কিন্তু সাপ্তাহিক পত্রিকা ছিল। নবিলান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রের সেবাই হলো পরম ধর্ম, কে বলেছেন? এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড গঠন করা হয়েছিল কিসে বলতো? সাঁওতাল বিদ্রোহ, না মুন্ডা বিদ্রোহ, না কোল বিদ্রোহ? এটা কিন্তু তোমার কোল বিদ্রোহের পরে। গোলাম মাসুম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা কিন্তু তোমার বারাসাত বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। 9 নম্বর কি বলেছে, যে রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? 1910 সালে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? এটা তোমার কে হবে? দ্বারকানাথ ঠাকুর। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু, ঠিক আছে। শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলবো? চার্লস উইলকিন্সকে কিন্তু মুদ্রণ শিল্পের জনক বলা হয়। আচ্ছা, দেশপ্রিয় নামে কে পরিচিত? এটা তোমার যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কিন্তু দেশপ্রিয় বলা হয়। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 22টা। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোন সালে বলতো? এটা কিন্তু তোমার 1936 সালে। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কনকলতা বড়ুয়া। আচ্ছা, আমরা তো জানি এটা কোথাকার বলতো? এটা কিন্তু তিনি আসামের ছিল। 18 নম্বরটা কি বলেছে, কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে আর হত্যা করে। আচ্ছা, কে করেছে? শান্তি ঘোষ কিন্তু করেছে, ঠিক আছে। তবে শান্তি ঘোষের সাথে আরও একজন ছিল, সুনীতি চৌধুরী, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই অপশানটা দেব, যে সুনীতি দেবী ও শান্তি ঘোষ। আচ্ছা, সুনীতি দেবীর যে নামটা সুনীতি চৌধুরী কিন্তু, ঠিক আছে। কিন্তু এই শান্তি ঘোষ যেহেতু এখানে একা আছে, সেই কারণে কিন্তু আমি শান্তি ঘোষটা দিচ্ছি না। সুনীতি দেবী আর শান্তি ঘোষ দুজন মিলে যেহেতু করেছিল, তাই কিন্তু আমরা এটা উত্তরটা দিচ্ছি। তবে এই উত্তরটা কিন্তু ঠিক। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেছেন কে করেছে? এটা কিন্তু তোমার বাসন্তী দেবী করেছেন। আচ্ছা, এসআরসি রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? এটা তোমার 1953 সালে এসআরসি বা রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু গঠিত হয়েছে। ভারতের চিত্রকলার রচয়িতাকে? এটা কিন্তু তোমার অশোক মিত্র। দুঃখীবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আচ্ছা, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদককে? এটা কিন্তু তোমার হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল? ভুবনডাঙ্গা। ঠিক ভুলগুলো দেখি। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু করেছিল, এটা কিন্তু তোমার ঠিক। বাংলা নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক কিন্তু রামতনু লাহিয়ে আছে, তাহলে আমার এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। গদরবাটি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেছিল কে? লালা হরদয়াল, তাই তো। আচ্ছা, দেখো এখানে কি দিয়েছে, এখানে কিন্তু তোমার দিয়েছে লালা লাজপত রায়, এটা তাহলে ভুল হয়ে যাচ্ছে। কি উত্তর? লালা হরদয়াল। নীল আইন কয় ভাষায়? 1860 সালে আমরা জানি, কিন্তু 62 দেওয়া আছে, তার মানে ফলস। আচ্ছা, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে করেছিল? এটা কিন্তু তোমার হলো লর্ড লিটন কিন্তু করেছিল, ঠিক আছে, 1878 সালে। কৃষ্ণদেব রায় পুরার জমিদার ছিল। এখানে কিন্তু তোমার তিতুমির কিন্তু এই আক্রমণ করেছিল কৃষ্ণদেব রায়ের বাড়ি। আচ্ছা, স্বদেশ প্রেমের গীতা আমরা জানি যে আনন্দবর্ধ উপন্যাসকে স্বদেশ প্রেমের গীতা বলা হয়। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন, এটা কিন্তু তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর। বিবৃতিগুলো দেখব কি বলেছে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কেন? এটা কিন্তু ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল আরবি আর ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য 1781 সালে। আর 1781, তারপরে তোমার 1784, তার এগুলো কিন্তু বলতে পারো যে এই সময় কিন্তু প্রাচ্য শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল। তাহলে ব্যাখ্যা কিন্তু দ্বিতীয়টা ঠিক হচ্ছে, 2 নম্বরটা। বিবৃতি 2 কী বলেছে? 19 শতকের নবজাগরণ মানানসই নয়। আচ্ছা, মানানসই যেটা নয় বলেছে, কিন্তু মানানসই তথাকথিত নবজাগরণের নিশ্চিত কোনো স্রষ্টা নেই। আচ্ছা, এই 19 শতকের বিকাশের পরিপূর্ণতা দেখা যায় শুধুমাত্র মানে ইউরোপীয় নবজাগরণের সঙ্গে তুলনীয়, এটা কিন্তু হ্যাঁ বলা যেতে পারে। আবার তোমার হলো এই নবজাগরণ সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি, এটাও ঠিক। কিন্তু এই যে এই তথাকথিত নবজাগরণ, ঠিক আছে, এইটার নিশ্চিত কোনো স্রষ্টা নেই, এইটা কিন্তু আমার ঠিক হচ্ছে, ঠিক আছে।
বিবৃতি 3 কী বলেছে দেখো, যে বিনায়ক দামোদর সাভারকর মিত্রমেলা সংঘ গড়ে তুলেছিল। আচ্ছা, মিত্রমেলা কেন গড়ে তুলেছিল? এটা কিন্তু শ্রমিক আর কৃষকদের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটানোর জন্য। বিবৃতি 4টা কী বলেছে, 1934 সালে তোমার কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এবার কেন? এখানে কিন্তু তোমার কংগ্রেসের মধ্যেই কৃষক এবং শ্রমিকদের জন্য সংঘবদ্ধ করে একটা পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। বিভাগ গয়ের আমি 5টা সেটের তোমার পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি, আর বাকিগুলো কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন থেকে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।